আসসালামু আলাইকুম বন্ধুরা। তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে আমি রিফাত চলে এসেছি তুরস্কের খাবারের এক্সপিরিয়েন্স সম্পর্কে শেয়ার করব আপনাদের সাথে। আমার পরিচিত অনেকেই তুরস্কের নাম শুনলেই বলে ভাই অনেক সুন্দর খাবার। সবাই তো তুরস্কের খাবারের অনেক সুনাম করে। তুরস্কের কিন্তু কিছু শেফ পৃথিবী বিখ্যাত, 50 মিলিয়ন এদের ফলোয়ার আছে। এখন বিষয় হচ্ছে যারা এখানে আসে খাওয়ার পরে বলে ভাই কি মনে করলাম আর কি খাইলাম। এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তুরস্ক বলেন কিংবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে খাবারের বিষয়টা আছে, আমরা আমাদের দেশে যেই পরিমাণ মশলা ইউজ করি খাবারটাকে একেবারে মানে খাবার থাকে একটা, মশলা দিয়ে এটাকে বানায় ফেলানো হয় আরেকটা। তো এটা আমাদের জন্য খুবই প্রিয়। মশলা দিয়ে খাবারটাকে চেঞ্জ করে এটাকে আরো স্পাইসি কিংবা আরো স্বাদ বানানো। কিন্তু ইউরোপ বলেন কিংবা আপনি যদি 5 স্টার হোটেলে খান, ওইখানকার কনসেপ্ট হচ্ছে খাবার যেটা, সেইটার একটা টেস্ট পাইতে হবে। সেটাতে খুব বেশি পরিমাণে মশলা ইউজ করা হবে না। একেবারে বেসিক সল্ট, বেসিক কিছু মশলা, যাতে ওই খাবারটার রিয়েল টেস্টটা কি সেটা যাতে অনুভূতি পাওয়া যায়। তো এই জন্য তুরস্কের যে কাবাবগুলো দেখেন, মানে লাল কালার কিংবা কালারফুল দেখতেছেন, কালারের সাথে টেস্টটা ওই রকম স্ট্রং টেস্ট নাই। আমাদের দেশে যেই জিনিসটা কালার হয় সেই জিনিসটা টেস্টও হয়, মানে পাওয়ারফুল একটা স্ট্রং স্মেল থাকে। তুরস্কের ক্ষেত্রে কিংবা 5 স্টারের ক্ষেত্রে কিন্তু ওরকম না। এটা এক হিসাবে আপনি হেলদি বলতে পারেন কিংবা লজিক অফ ফুড বলতে পারেন। এটা কন্টিনেন্ট টু কন্টিনেন্ট ডিফারেন্ট। আমাদের দেশে কালারফুল হবে, মশলা হবে, এইরকম একটা এক্সপেকটেশন থাকে, কিন্তু তুরস্কেরটা হবে ফ্লেভার, একটা স্বাদ পাবেন, এবং জাস্ট হালকা একটা স্বাদ পাবেন। তো এই জন্য যখনই আপনারা আসবেন কিংবা যারাই আসে তারা 2-1 দিন খাওয়ার পরেই বাংলা খাবার খোঁজা শুরু করে। তো এই জন্য মানে এক্সপেকটেশন আর রিয়েলিটিটা একটু ডিফারেন্ট, কিন্তু মিষ্টির ক্ষেত্রে বিষয়টা আলাদা। আমি বলতেছিলাম রেগুলার খাবার, মিষ্টি কিন্তু তুরস্কের মিষ্টি কিন্তু অসাধারণ এবং খুবই বৈচিত্র্যময়। আমরা মিষ্টি বলতে রসগোল্লা যেই আইটেমটাকে বুঝি, যে কোনোভাবে না কোনোভাবে এটা গোল হবে, হয় দুধ দিয়ে না হয় আটা ময়দা দিয়ে। কিন্তু তুরস্কের বিষয়টাই আলাদা। তুরস্কে প্রচুর পরিমাণে বাদাম হয়। তুরস্ক কিন্তু পৃথিবীর এই ওয়ালনাট কিংবা হ্যাজেলনাটের জন্য পৃথিবীর টপ এক্সপোর্ট একটা কান্ট্রি। তো এই জন্য তুরস্কের মিষ্টির ভেতরে বাদামের সংমিশ্রণ থাকে, লেয়ার অফ আপনার ব্রেড থাকে, ব্রেডের মধ্যে বাদাম থাকে, মিষ্টির শিরা থাকে, দুধের শিরা থাকে, এই বিভিন্ন রকম উপায়েতে তুরস্কের বৈচিত্র্যময় মিষ্টি খাওয়া যায়, যেটা বাংলাদেশের মিষ্টির থেকেও অনেক অন্যরকম আর কি। এইটা নিয়ে আমি প্রাউডলি বলতে পারবো, ইউ শুড ট্রাই মেনি টাইপস অফ তুর্কিশ ডিলাইট সুইটস। বাট রেগুলার যে ফুড, সেই ফুডে আমাদের যে মশলার এক্সপেকটেশনটা সেটা আপনি পাবেন না। কিন্তু পাশাপাশি এটাও আমি গ্যারান্টি দিতে পারবো, তুর্কিশ খাবার খেলে আপনার গ্যাস হওয়ার কিংবা পেটে যে একটা কষ্ট আমাদের টাইম টু টাইম হয় বেশি মশলার কারণে, তুর্কিশ খাবারে সেটা হয় না। তো এই হচ্ছে তুর্কিশ খাবারের রিয়েল র এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করলাম লম্বা সময় তুরস্কে থাকার পরে। আর তুরস্কের 90% জায়গায় গেলেই আপনি দেখবেন কাবাব বিক্রি করতেছে। এদের মেইন খাবারই মিট প্রথম থেকে। কিন্তু কিছু আছে রেস্টুরেন্টের মতো, লোকান্তা বলে, ওইখানে আপনি আমাদের দেশে আমরা যেরকম কারি খাই, মাছের তরকারি, মাংসের তরকারি, ভেজিটেবলের তরকারি, এরকম তরকারি বিক্রি করে। ওইটা আপনারা আসলে খেতে পারবেন। অনেকেই কনফিউজড হয়ে যায় কিংবা কোশ্চেন করে, ভাই খালি তো দেখি কাবাব, এরা কি ভাত মাছ খায় না? ভাই এরা ভাত মাছ খায়, কিন্তু ওই দোকানটা সীমিত। কাবাব পপুলার হওয়ার কারণে এবং এখানকার মানুষ প্রচুর পরিমাণে রুটি এবং কাবাব খায়, এই জন্য ওই দোকানগুলা চলে বেশি। তো এই হচ্ছিল আপনার তুরস্কিশ খাবার সম্পর্কে আইডিয়া। একেবারে ইনফরমেশন জানতে পারলেন। খাবারও ট্রাই করবেন। অনেক রকমের খাবার আছে তুরস্কের প্রত্যেকটা শহরে, তাদের বিখ্যাত খাবার মেনু রয়েছে। ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আছে যেটা অসাধারণ, কিন্তু মশলার এক্সপেকটেশনটা কমাই দিতে হবে। আর মিষ্টির ক্ষেত্রে আপনি এক্সপেকটেশন বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আমি আপনাদেরকে কনফার্ম করলাম। তো বন্ধুরা, এইরকম ইনসাইড স্টোরি, রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে কন্টিনিউয়াসলি আপনারা ভিডিও পাবেন আমার চ্যানেলে। শুধুমাত্র তুর্কি নয়, যেহেতু আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ,
দেশ দেশান্তর ঘুরে বেরিয়েছি, খাবার লোকাল মানুষদের সাথে এক্সপিরিয়েন্স করেছি, তা আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ফেস টু ফেস। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দেশ থেকে।